মতো মেয়ে হয় না। তোর মনখানা একেবারে সোনার মতন। হ, তোমার পলারে কও। আমি তো আর বাচ্চা ছেলে নই যে আমার মা আমাকে বলে দেবে তারপর আমি মানুষজন চিনবো। যাকে যা চেনার না খুব ভালো করে চিনে নিয়েছি আমি। আমি তো প্রথম দিন দেখেই বুঝতে পেরেছি এই মেয়ের মনে বিষের ছড়াছড়ি আছে একেবারে। এই রোদ, একদম বাজে কথা বলবি না। দেখ তুই যা বলিস আমি মেনে নেবো, কিন্তু এই কথাটা আমি কিছুতেই মানবো না। রোদ, ময়নার মনে বিষ আছে এই কথা কিন্তু কেউ কখনো বলতে পারবে না, আমি মানবই না। শোনো মা, কথা আছে না, ছাগলে কি না খায় আর কে জানি কি না কয়। তুমি সব কথা ধরতেছো কেন? ওর কি সাহস দেখেছো তুমি? না, ও আমাকে কি বলতে চাইছে তুমি কি একবার বুঝতে পারলে? অমন কথা কইলে আমি কি করব? না না বাবা, তোমাকে আর কিছু কইতে হইব না, তুমি আর কিছু কেউ না। তোমার যে কথা কি কইতে কি কইয়া ফেলাবে, ছেড়ে দাও। না না না, বাকিটা কমপ্লিট করে দাঁড়াও, আমি শেষ করিনি। কি শেষ? আমি যদি অন্যটা হই তাহলে ও হচ্ছে ছাগল। ছাগলে কি না খায়? হ্যাঁ, ওই কচু ঘেঁচু এই সমস্ত খাচ্ছে, তো দেখতেই তো পাচ্ছি। এই আজকের না খাওয়া লইয়ে কথা কইবে না। আপনারা তো কিছুই খাইতে জানেন না। আপনি আমাকে বাসায় আসবেন, তখন দেখাইয়া দিব আজকে আপনি কি খাইতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, থাম। বলেছি তো আসবো, বলিনি? তোর বিয়েতে আসবো তো আমি। ও ময়না, তুই আসবি তো আমার ছেলের বিয়েতে? আমি তোর বাবাকেও বলে দেবো আসবি কিন্তু আমার ছেলের বিয়েতে, কেমন? বাপরে বাপ, তোমার সালের বিয়া তোমার লিগা আসুন? তাই তোমার সাওয়াল আমার লগে যা খারাপ ব্যবহার করবো। আর তোমার বউ তো আমার দু চোখে দেখতে পারে না। যাগো বিয়াতে আসুন, তারাই যদি আমার দেখতে না পারলো তাইলে এসে কি লাভ? আচ্ছা বেশ, আমি বলেছি বলে আসবি। আর শোন, তুই যেরকম ভাবে বলিস আমার ছেলেটা কিন্তু মোটেই এরকম না। তুই রাগায় সুখে তাই ও রেগে যায়। এত সাদা সাদাই কি আছে? নেমন্তন্ন কার্ড পাঠিয়ে দেবে, আসতে পারলে আসবে, নাহলে আসবে না, হয়ে গেছে। হ্যাঁ, আমার তো লেখাপড়া নাই, আমি তো এখানেই ঘুরে আনন্দ করবো আর তারপর আমার বাপ আমারে দিব। বাবা, তুমি লেখাপড়া করো? সেটাই তো জানার চেষ্টা করছিলাম। পদ্ম, তুমি পড়াশোনা করছো? শুনি। এই ময়না, সত্যি সত্যি বল না, কতদূর পড়েছিস মা? আমি 12 ক্লাসে পড়ি মা, আমার তো সামনে পরীক্ষা। 12 ক্লাস? মানে তারপর কি পড়বি? 12 পাস করে কি পড়বি? ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে যারা যারা 12 ক্লাসে পড়ে তারা তো সবাই ডাক্তারিতে চান্স পেয়ে যায়। ডাক্তারি পড়তে তো আর কিচ্ছু লাগে না। একদিন না আপনারা দেখাইয়া দিমু আমি ডাক্তারিতে চান্স পাই কিনা। শোনো, আমাকে দেখানোর জন্য না কিচ্ছু পড়তে হবে না, তুমি নিজের জন্য করো। না না, ঠাম্মা ওদের খেতে টেতে দিচ্ছে। ঠাম্মা তো আবার কুকুর টুকুর পছন্দ করে না। আমার লালু তো না খাইলে শুকাইয়া যাইব গো। ও বাবা, আমার লালু কান্দাকাটি করছে না তো? তুমি চলো গিয়া নিজের রাজত্ব বুঝা লিবে, আমি কি কমু। তবে তুমি যা যা কর্তা এইগুলা না আমরা বন্ধ করি নাই। তোমার ঠাম্মা তো এখন বেশি বেশি কইরা খাবার দিছে। আর মুংলিটা তোমার সারা কান্তাছে, চিৎকার করতেছে হাম্মা হাম্মা কইরা। আমি দেখছি ও চক্ষু দিয়া জল পড়তাছে। মুগলি আবার লেগা কাঁদতেছে। তুমি ওরা আদর করে দাও নাই? করছি করছি, তয় আমি কি আর তোমার মতো পারি? ও যে তোমার বশ। শুধু মুংলি আর লালু নাকি, সারাটা গা তোর লিগে কান্নাকাটা করে। যবে থেকে খবর পাইছে তবে থেকে একটু শান্ত হয়েছে। আর যখন খবর পাই নাই তখন যে আমরা কেমনে ছিলাম। এই দেখেন, তখন থেকে আমরা নিজেরাই কথা কইতাছি। আপনি গো বাসায় আইয়া আমরা নিজেরাই কথা কইতাছি, কিছু মনে করেন না। আপনি গো যে কি কইরা কৃতজ্ঞতা জানামু। ছি 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 ছি, কৃতজ্ঞতা জানাবেন কেন? আপনার মেয়ে একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছিল। ভাগ্য ভালো যে ভুল কোনো লোকের হাতে পড়ে যায়নি। খারাপ লোকের পাল্লায় পড়লে কি হতো বলুন তো? আমার ছেলে রোদ্দুর ওকে চিকিৎসা করে সুস্থ করে তোলে, তারপর আমার বাড়ির মেয়েরা ওকে এখানে নিয়ে আসে। এই যে মোহ, আয় আয় মা, কাকুকে প্রণাম কর। আমার ছোট ভাইয়ের মেয়ে, হ্যাঁ, তারপরে বিহান বজ্র আমার মেজো ভাই 2 ছেলে, ওরা নিয়ে আসে। হ্যাঁ, আর রোদ্দুরের কথা তো আপনাকে বলেইছি। আমার ছেলে রোদ্দুর, কাকু আমার বাপ একজন মাস্টার মশাই, হক বলে তারে পায়ে হাত দিয়ে প্রণাম করে। ওরাও করছে,
আপনি কে যে আপনি প্রণাম করছেন না? আপনি কেন পায়ে হাত দিয়ে প্রণাম করছেন না? আপনি নিজেরা কি ভাবেন? আহ ময়না, তোমার স্বভাব দেখতাছি এখনো বদলায় নাই, একই রকম আছে। উনি আমারে চেনেন না, প্রণাম করতে যাবে কেন? হাত জোর কইরা প্রণাম তো করলেন, এইটাই ভদ্রতা, বুঝলা? তুমি না কথা ঘুরাইও না বাবা। তুমি কও নাই, তুমি কও যে মানুষের পায়ে যত তুমি অন্তর থেকে প্রণাম করবা ততই ভালো হইব, তত তুমি বিনয় শিখবা। তুমি কও নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন থামো দেখি। আচ্ছা আপনার সঙ্গে আলাপ করে দিই। আমার স্ত্রী, এবারই বড় বউ, আমার মেজ ভাইয়ের স্ত্রী, আমার ছোট ভাইয়ের স্ত্রী। কিরে কোথায় গেলি? আমার মেজ ভাই সন্দীপ, ও ওকালতি করে, আর আমার ছোট ভাইটি এখন বেরিয়ে। ওর মনটা না একেবারে সোনার মতন। আমি বুঝেছি, আমি বুঝতে পেরেছি। আপনার মেয়ে ভালো, কিন্তু বড্ড মুখ ওরা। এত মুখ থাকলে তো পরের বাড়ি গিয়ে টিকতে পারবে না। আসলে দেখুন, আমরা বলে তাই একটু হ্যাঁ মানে সত্যি এটা না বলে পারছি না। আপনার মেয়ের না দাদা ওই ছোট বড় জ্ঞানটা একেবারেই নেই, যাকে যা মুখে আসে বলে দেয়। আচ্ছা, আমার বাপরে নালিশ করতেছেন কেন আপনারা? আমি কি আপনাকে বাসার বউ নাকি যে আমার বাপের বাড়ির লোক আসছে আর আপনারা নালিশ করতেছেন? আচ্ছা, আমার বাপ তো আমার চেনে, আমার বাপরে কি আমার নতুন কইরা চিনতে হইব যে আপনারা আবার আমার নামে নালিশ করতেছেন? কেন করছেন কোন তো দেখি? আচ্ছা, আমি তো কয়দিনের জন্য আইছি, আমি তো আবার শুইলেই যাব। আচ্ছা বাবা, আমরা কবে যাইতেছি গো? কালি জামু মা, এইখানে একখানা হোটেলে ঘর ভাড়া নিছি। সে কি